এবার পূজা হোক পরিবারের হাত ধরে। হ্যাঁ রে মা, তুই তো দেখি একদম রেডি। আমাকে মোটে 2 মিনিট সময় দে, 2 মিনিটের ভিতর আমি রেডি হয়ে আসতেছি, ঠিক আছে? কিন্তু মা, তুমি কোথায় যাবা? কেন মা, তোর সঙ্গে পুজো দেখতে যেতে হবে না? মা, তুমি যে কি যে বলো না, তুমি আমার সঙ্গে যাবা কেন? আমি তো যাচ্ছি আমার বন্ধুদের সঙ্গে। ও আচ্ছা, বন্ধুদের সঙ্গে যাবি। আর তুমি আমি এখন কি ছোট আছি নাকি যে তোমার হাত ধরে পূজা দেখতে চলে যাবো? আমি এখন ছোট আছি নাকি? আমি যাবো আমার বন্ধুদের সঙ্গে। তোমার সঙ্গে আমার গেলে হয় বলো তো? কি যে বলো না তুমি। তা ভালো, তাই যা। আমার শরীরটা এমনি ভালো নেই, মাজা ব্যথা, পায়ে ব্যথা। তা ভালো, তোর বাবার সঙ্গে আমি এই কাছাকাছি কোথাও যে ঠাকুর দেখে আসবো। তুই তাহলে যা, বন্ধুদের সঙ্গেই যা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বাবার সঙ্গেই যাও, সেটাই ভালো হবে। আর আমি তো আমার মতো যাব, আমার বয়স হয়েছে এখন। আমি তোদের সঙ্গে যে কি করব? পূজার সময় তোমাকে সাথে নিয়ে গেলে ঘুরতেই পারবো না, তুমি একটুতেই টায়ার্ড হয়ে যাবা, কোনো মজাই হবে না। আর তোমার সঙ্গে গেলে এখন আমার হয়, এখন কি আমি ছোট আছি যে তোমার হাতে হাত ধরে পূজা দেখতে যাব? হুম। আমার একদিনও তো তোমার সঙ্গে বেরোনোর একদিনও শিডিউল নেই, আমার অনেক বিজি শিডিউল। সব বন্ধুদের সঙ্গে বেরোবো, তোমার সঙ্গে বেরোনোর কি এখন আমি, সবাই আমাকে খ্যাপাবে, বলবো ওই দেখ মার আঁচল আঁচল ছাড়িনি এখনো। আমি কেন তোমার সঙ্গে বেরোতে যাচ্ছি বলো তো? তুমি যাও, তুমি যাও তো। কিন্তু মা, বেশি কিন্তু দেরি করিস না, বেশি দেরি করলে চিন্তা হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোর বাবাকে বলি, তোর বাবা তো রেডি হতিল তোর সঙ্গে যাবে বলে। তাহলে যাই আমি বারণ দিই, ঠিক আছে? তুই যা তাহলে, সাবধানে যাস মা, তাড়াতাড়ি ফিরিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো। হুম হুম হুম। ও মামা, পূজা দেখতে কখন আমাকে নিয়ে যাবা? মা, এখন না, তোকে বলেছি না আমি সন্ধ্যার সময় নিয়ে যাব, সন্ধ্যার সময় নিয়ে যাব। এখন মা হবে না, এখন কয়টা বাজে? এখন কেবল বিকাল, সন্ধ্যা না হলে বেরোনো যায় না, জানিস না? না না, আমাকে এখনই নিয়ে যেতে হবে, আমাকে এখনই নিয়ে যেতে হবে, কোনো সন্ধ্যার সময় তো হবে না, আমাকে এখনই নিয়ে যেতে হবে। সন্ধ্যা না হলে যে মজা পাবি না। আর তোর বাবা আসবে, তারপরে তো তোরে নিয়ে যাব, আমরা তিনজন মিলে যাব। আমাকে এখনই নিয়ে যাও, আমাকে এখনই নিয়ে যাও। শোন, তোকে কি বলি, তুই এখন যা, তোর ঠাম্মার সাথে যে দেখে আয়। আমি তোমার সঙ্গে যারা কারোর সঙ্গে যাবো না, মা, আমি তোমার সঙ্গে যাবো, আগে আমাকে নিয়ে যাও। এই মেয়েটার সাথে কোনোভাবে পারা যায় না। আচ্ছা ঠিক আছে, চল। তোর সঙ্গে তো আমি পারবো না, শুধু শুধু কথা বলে কাজ নেই। চল, রেডি হ, যা। ঠিক আছে, তাহলে আমি এখনই রেডি হচ্ছি। কি মজা বুঝে দেখতে যাবো, কি মজা। মা শোনো না। হ্যাঁ মা, তুমি যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আর বাবাকেও রেডি হতে বলো। তুই না এইমাত্র বললি তুই বন্ধুদের সঙ্গে যাবি। আরে বললাম তো, অত কোনো কথা না, আমি তোমার সঙ্গে বেরোবো, যাও রেডি হয়ে আসো। আচ্ছা মা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে তোর বাবাকে আগে যাই বলি তাড়াতাড়ি রেডি হতে। আমাকে মোটে তুই 2 মিনিট দে, 2 মিনিটের ভিতরে আমি রেডি হয়ে আসতেছি, মোটে 2 মিনিট দে, ঠিক আছে? সমস্যা নাই, সমস্যা নাই, তুমি আধা ঘন্টা নাও, 10 মিনিট নাও, তুমি যাইছে নাও, তুমি রেডি হয়ে এসো, যাও। 2 মিনিট দে, আমি এই গেলাম আর এই আসলাম। ঠিক আছে মা। কি অদ্ভুত ব্যাপার তাই না, যে মা বাবা আমাদের ছোটবেলায় কত কত ঘুরতে নিয়ে গেছে, আবদার পূরণ করেছে এবং এখনো পর্যন্ত আমাদের সব আবদার পূরণ করে আসতেছে, কিন্তু আমাদের কাছে তাদের জন্য কোনো সময় নাই। মানে মা বাবার সঙ্গে বসে দুটো কথা বলার সময় নাই, তাদের সঙ্গে বেরোনোর সময় নাই। আমরা এতটাই নিজের জীবন নিয়ে বিজি যে তাদের দেওয়ার মতন কোনো সময় আমাদের নাই। তাই বলি, এবার পূজাতে আমরা পরিবারের সঙ্গে সময় কাটাই, তাদের সময় দিই, কারণ তারা কিছুই চায় না, আমাদের কাছ থেকে শুধু সময়টাই চায়। যাই হোক, ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবে সবাই, ঠিক আছে?